আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ফুড কেমিস্ট্রির আজকের আয়োজনে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা শামি কাবাব বা টিকিয়া কাবাবের রেসিপি। সাথে থাকবে এই কাবাবের সংরক্ষণ পদ্ধতিও। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিচ্ছি টিকিয়া কাবাব বা শামি কাবাব। টিকিয়া কাবাব তৈরি করার জন্য এখানে আমি হাড় চর্বি ছাড়া 500 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাবাব তৈরিতে চেষ্টা করবেন শুধুমাত্র একদম সলিড পিসগুলো নেয়ার জন্য। এক টুকরা দারচিনি এবং 2-3টি এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ বুটের ডাল। এই ডালটিকে 2 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আনুমানিক এই ডালটা মেজারমেন্ট কাপ অনুযায়ী 1/4 কাপ পরিমাণ হবে। এখন এই সব উপকরণকে 1 কাপ পানি সহ প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটাকে নর্মাল হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। মাংসটা সেদ্ধ হতে হতে আমি কিছু বিস্কুটের গুঁড়ো করে নিচ্ছি। এখানে প্রায় 4-5টি পরিমাণ টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি। একটি ব্লেন্ডারের জারে এগুলোকে এবার গুঁড়ো করে নেব। কাবাব তৈরিতে এই বিস্কুটের গুঁড়াটার প্রয়োজন হবে। আপনারা চাইলে এর পরিবর্তে ব্রেড ক্রাম্ব বা ভিজিয়ে রাখা পাউরুটিও ব্যবহার করতে পারেন। 20 মিনিট পর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একেবারেই সফট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা আমার ঘরে তৈরি করা একটি স্পেশাল মশলা। আপনারা চাইলে যে কোনো ধরনের কাবাব মশলা বা গরম মশলা ব্যবহার করতে পারেন। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এই সব উপকরণকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ কুচি, কিছু পরিমাণ পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এবার এই সব উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই ডোটা কিন্তু এখন কিছুটা নরম আছে। এবার এতে আমি বিস্কুটের গুঁড়াটি ব্যবহার করব। একবারে সবগুলো না দিয়ে অল্প অল্প করে বিস্কুটের গুঁড়াটি দিব এবং মাখাতে থাকব যতক্ষণ না পর্যন্ত এই ডোটা শক্ত বা টাইট হয়ে আসে। আমার এখানে সবগুলো গুঁড়াই লেগেছে। কাবাব তৈরি করার জন্য এই ডোটা এবার সম্পূর্ণ রেডি। হাতে সামান্য তেল মেখে কিছু পরিমাণ ডো নিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে একে একে সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। 500 গ্রাম পরিমাণ মাংসে আমার প্রায় 18টি কাবাব তৈরি হয়েছে। এগুলোর মধ্যে কিছু কাবাব আমি আজকে ভেজে নেব এবং কিছু সংরক্ষণ করব। সংরক্ষণ পদ্ধতিটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি।
এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। কাবাব ভাজার ক্ষেত্রে কখনোই ডুবো তেলে কাবাব ভাজতে যাবেন না, কারণ এতে করে ডিমের বাবলস উঠে কাবাবগুলো ঢেকে যাবে এবং এটা সঠিকভাবে ভাজা হয়েছে কিনা সেটা আপনি দেখতে পারবেন না। সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে। এবার দেখিয়ে দিচ্ছি এর সংরক্ষণ পদ্ধতি। কিছু পরিমাণ কাবাব আমি একটি স্টিলের প্লেটে করে ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। অবশ্যই প্রতিটি কাবাবের মাঝখানে যথেষ্ট ফাঁকা জায়গা রাখতে হবে। 2 ঘন্টা পর কাবাবগুলো দেখতে পাচ্ছেন একেবারেই শক্ত হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি এয়ারটাইট বক্সে করে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 2 থেকে 3 মাস পর্যন্ত। তৈরি হয়ে গেল শামি কাবাব বা টিকিয়া কাবাব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি রেসিপিতে। আল্লাহ হাফেজ।